বিশাল বড় লাইন, আসলে বাসায় ফোকাস করার মতো না। আমি জীবনে প্রথমবারে দেখলাম এখানে এসে হরিণ। এটা হচ্ছে সেই স্ট্রবেরি গার্ডেন, এখান থেকে ধরে একবারে সামনে। হ্যালো মাই ডিয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু বারকা। আজ আমরা যাচ্ছি বারকা স্ট্রবেরি গার্ডেনে। সো সেখানে সেখানে যাওয়ার পরে সেখানে দেখব কীরকম স্ট্রবেরি হয়। এই মাজরাটা অনেক সুন্দর, সেখানে যাব, সেখানকার সৌন্দর্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। কি আসল বিষয় সবই দেখবেন এই ভিডিওর মাধ্যমে। সো ভিডিওটি দেখতে থাকুন, লেটস গো। অ্যান্ড সো ফাইনালি আমি পৌঁছে গেলাম স্ট্রবেরি গার্ডেনের সামনে। আর দেখুন আজ শুক্রবার, কিন্তু গাড়ির লাইন দেখুন, চারিদিক থেকে গাড়ির লাইন একবারে শেষ পর্যন্ত। অনেক গাড়ি, অনেক মানুষ। এখন যাই, আমি দেখি সামনে যাই, তারপর দেখা যাক কি হয়। প্রচুর গাড়ি, সিরিয়াল পাই কিনা সেটাও একটা কথা। দেখি সামনে এই পর্যন্ত যত দেখা যায় সব মানুষ আর গাড়ি। হ্যালো, হাই বলো। এটা হচ্ছে আমার সাঙ্গু ফাঙ্গু। দেখি ভিতর যাই, গিয়ে দেখি কি অবস্থা। স্ট্রবেরি গার্ডেন, এটা হচ্ছে সেই স্ট্রবেরি গার্ডেন। আর মানুষ শুক্রবার, এখনো মানুষের সিরিয়াল, প্রচুর মানুষ। কিছু আসতেছে আর কিছু যাচ্ছে। এখান থেকে সিরিয়াল দেখুন। আর আমি আছি সিরিয়ালে দাঁড়াই, আর এদিকে লম্বা লাইন, বিশাল লাইন, বিশাল বড় পার্কিং এদিক থেকে একবারে সামনে পর্যন্ত। এখানে কিছু ঝর্ণা আছে, পানি দেখতেছে, এরা ছবি তুলতেছে যে আসলে সুন্দর। আর এই সামনে যেটা দেখা যাচ্ছে, সামনে হচ্ছে মূলত স্ট্রবেরির বাগান। সো দেখুন মাশাআল্লাহ, এদিকে স্ট্রবেরি, অ্যান্ড এইখান থেকে ধরে একবারে সামনে এদিকে, আর ওদিকে লাস্ট দেখুন। এভাবে সারিবদ্ধভাবে করে রেখেছে, দুই দিকে দেখা যায়। আর কিছু আছে ছোট ছোট, এবং গাছগুলো মরে যাচ্ছে। এই কারণে মূলত যে স্ট্রবেরির ভিতরে এখন লোক নিতেছে না, এখন শুধুমাত্র বাইরে মানুষ ঘুরবে, ভিউটা দেখবে, এনজয় করবে, এতটুকুই। আর এখানে দেখুন বোর্ডটা আমি একটু দেখাই। আর এদিকে দেখুন বলতেছে যে স্ট্রবেরি শেষ। বিশেষ করে আসলাম যে স্ট্রবেরি খাবো, নিব, দেখবো, নিজ হাতে কাটবো। এখানে আসলে নিজ হাতে কাটার কিন্তু সিস্টেম ছিল, এখন যেহেতু গরম চালু হয়ে গেছে, কিন্তু স্ট্রবেরি খুবই কম দেখা যাচ্ছে না, একবারে গাছগুলা দুর্বল হয়ে গেছে, এখন যাওয়া হচ্ছে না। সো এভাবে একটু ঘুরে ফিরে দেখে যাই। মাশাআল্লাহ, এখানে দেখা যাচ্ছে রাজহাঁস, এখানে রাজহাঁস দেখা যাচ্ছে দুইটা। সো এখানে আসলে দাঁড়িয়ে থেকে টাইম ওয়েস্ট করব না, আমি সামনে দেখি, সামনে ঘুরে ফিরে একটু দেখি, দেখানোর চেষ্টা করি। এবং দেখুন বাচ্চারা দোলনা দেয়, আর এখানে তাদের বাবা মায়েরা সেটাও উপভোগ করতেছে। মাশাআল্লাহ, এখানে হরিণ দেখা যাচ্ছে দেখুন। এই আমি জীবনে প্রথমবারে দেখলাম এখানে এসে হরিণ। এর আগে আসলে হরিণ দেখা হয়নি। মাশাআল্লাহ, খুবই সুন্দর তো দুটো। এটা কি বাচ্চা মনে হইতেছে না বুড়ো, সেটাও বুঝতেছি না। যে এখানে একটা দুটো দেখা যাচ্ছে। এটার কিন্তু শিংটা অনেক বড় হয়েছে। এবং আমি যদি একটু দেখাই দিই এভাবে, আসলে এটা শুধু যাদের ফ্যামিলি আছে তাদের জন্য এটা বেস্ট হতে পারে। যে এখানে তাদের বাচ্চারা এখানে দোলনা দিতে পারে, বাচ্চারা খেলাধুলা করে, আর মুরব্বীরা তারা এখানে বসে সেটা এনজয় করে। এছাড়া আর আসলে কিছুই দেখার নাই। বের হয়ে যাব, কিন্তু আসলে প্রচুর মানুষ, কিন্তু মানুষ থাকলেও আমার কাছে জিনিসটা এত ভালো লাগে না। এবং এখনো মানুষ কিভাবে সিরিয়াল ধরে আসতেছে দেখুন, বিশাল বড় লাইন, কিন্তু আসলে আমার কাছে এতটুকু ভালো লাগে না। আপনারা যারা ফ্যামিলি নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আসবেন তাদের জন্য এটা একটি বেস্ট হবে। বন্ধুরা, এটা হচ্ছে আমার মিতা, এটার নাম হচ্ছে সুলাইমান। আসলে কি বলবো, আসলে বাসায় প্রকাশ করার মতো না। এটাও গেছে, সিরিয়াল ধরলো, তারপরে চলে আসলে হুট করে। সো ভিডিওটি আমি এখানে শেষ করতেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সো ততক্ষণ সুন্দর থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন। ধন্যবাদ।